ও একটা কিতা আলাউদ্দিনের প্রদীপ এটা হলো গিয়া অয়েল পাম্পর স্যাম্পল অয়েল পাম্পর স্যাম্পল অয়েল পাম্পে যদি কোনো সময় কাজ না করে তাহলে এই বাতিটা জ্বলবো এটা একবারে সহজ জিনিস বুঝছো অয়েল পাম্প আইরাম মানে ওর তো আর বুঝছেন না আগে ওটা এনশিওর করতে হবে যে ভাই আমি ওটা বুঝছি এটা তো বুঝছেন যে অয়েল পাম্পে যদি কোনো সময় কাজ না করে এই বাতিটা জ্বলবো অন হইলো অয়েল পাম্পর কাজ কিতা জিনিসটা কিতা অয়েল পাম্পের কাজ হলো মোবিল রে উপরে তোলা ইঞ্জিনের তখন একটা ইঞ্জিনের গভীরত্ব থাকে প্রায় আপনার 2.5 থেকে 3 ফুট উচ্চতা ওখান থেকে ওলা অতখান উচ্চতা 2.5 থেকে 3 ফুট হয়ে যায় উচ্চতা টেবিট কভার থেকে শুরু করিয়া নিচ পর্যন্ত তখন 2.5 থেকে 3 ফুট জায়গা তখন যদি উপরে তোরা পানি ডালন তিগুর নিচে থাকবো না উপরে উঠবো উপরে থাকবো 2.5 ফুট উপরে থাকি একটা বক্সের ভিতরে আমি পানি ডাললাম ডাললে নিচে যাইব না উপরেও থাকবো নিচে যাইব যতক্ষণ নিচে যাইতে পারে হে যাইব অনেকগুলো তো মোবিল আরও বার মানে যেহেতু মোবিল তো অবশ্যই বার আনে অনেক গণ তখন দেওয়ার লগে এগুলো আরও নিচে যায় একবারে নিচে যাইব অনেকগুলো তোলার লাগে কেউ তো লাগবো মনে কর 3 তলাত আমরা বাসা মোটর সপ্তাহ আছে আলহামদুলিল্লাহ চুইস না দিয়া দুয়াত লাগছে সকালে যে আল্লাহ পানির ট্যাঙ্কি বর্জিত 3 তলাত বলবো নি হ্যাঁ মোটরের চুইস দিতে হইব দিয়া পরে দোয়া করতে হইব কারেন্ট যাইতো না মোটর জ্বলতো না তো পানি উঠবো ঠিক আছে না এখন যে ইয়র যে পানি যে গেছে নিচে অয়েল ইঞ্জিনের চেম্বার আমরা যে সময় সারা রাত রাখি গাড়ি বন্ধ করিয়া তো ইঞ্জিনের চেম্বারও যায় মোবিল চেম্বার পর্যন্ত একবারে নিচে গিয়া থাকে কারণ সকালে যে সময় স্টার্ট দিলে ও অয়েল পাম্পে ওটারে টানিয়ে উপরে দিয়ে তোলে মানে পুরা ইঞ্জিনও পৌঁছায় মোবিল যত জায়গার দরকার তত জায়গাত নিয়ে পৌঁছায় মানে এ যদি কোনো সময় নষ্ট হয়ে যায় কাজ না করে তাইলে ও যে আমরা যে ফটো যে স্যাম্পলটা দেখলাম ও স্যাম্পলটা জ্বলিয়ে উঠবো মানে এই জিনিসটা ক্লিয়ার নেই না বুঝছেন না বুঝলে ওকে আমি আবার কইব অয়েল পাম্পে যদি কোনো সময় কাজ না করে তাহলে এই বাতিটা জ্বলবো এখন বিষয় হইল যে প্রশ্ন হইলো অয়েল পাম্পর বাতি না জ্বললে আমি কতক্ষণ জায়গা চালাইতাম পারবো ঠিক আছে না যদি সকালবেলা এই ঘটনা ঘটে তার চালানির দরকারও নাই চালানির কোনো রিস্ক লওয়ার দরকার নাই গাড়ি বন্ধ ইঞ্জিনিয়ার আনিয়া কাজ করাইয়া পরে যাইতে হবে যদি ডিপ কাজ এখন এটা অনেক সময় কিতা যদি ফিউজও কোনো সময় নাড়াচাড়া করে কিংবা কার্বন জমে তারপরেও এই বাতিটা ড্যাশবোর্ডে জ্বলে যায় অনেক সময় এগুলো ফিউজ আমরা একটু চেক করে দেখলাম যদি চেক করার পরে ওই যায় তো ওই গেল আর যদি না হয় তাইলে এটা কাজ না করে চালান যেত না আর যদি দেখা যায় আমি দূরে কোনো জায়গা থেকে আওয়ার ফটো রাস্তার মাঝে হঠাৎ এই বাতি জ্বলছে আর এমন জায়গা দেখা যায় জন্য আমি উবাইলে প্রাণনাশের আশঙ্কা আছে কিংবা কোনো ক্ষয়ক্ষতি হইতে পারে তাইলে চালাইয়া আইতা যতক্ষণ নিরাপদ না আইসো নাকি কিন্তু না মানে বড় জোরে ইঞ্জিন নষ্ট হইব জানতো বাঁচি যাব কিনা হয় আছে এলা বহু জায়গা না চালানি যাইতো না না আপনি ওয়ার্কশপ ইঞ্জিনিয়ার শরণাপন্ন ছাড়া কোনো উপায় নেই না গাড়ি চালাইতো না ওয়ার্কশপে যাওয়া এখন মানে এটা আমি কইলাম যে আপনি চালানি ইলা জায়গা আছে না বেশি নিরিবিলি কিন্তু যদি উবাই তাই ডাকাইতে ধরার সম্ভাবনা আছে কিংবা অন্য কোনো সমস্যা আছে হ্যাঁ অনেক সমস্যা থাকতে পারে তখন আমি আগে গাড়ি লইয়া আইলাম আমার জাল লইয়া আইলাম আগে পরে ওয়ার্কশপে যা লাগে করবো না বড় দূরে না ইঞ্জিন বদলে আমি 70,000 টাকা যাইব আর কি তৈব অত কোনো সমস্যা তবে এই বাতিটা যদি কোনো সময় দেখা যায় গাড়ির যে স্টার ফয়লা কিনা দেখাইলাম অনেকগুলা বাতি একসাথে জ্বলি উঠছে এই বাতিগুলা যদি যেগুলা জ্বলাইল থাকবো ওগুলা মানে ওটার মাঝে প্রবলেম তখন এই বাতি যদি ড্যাশবোর্ডে জ্বালাই থাকে এই বাতি আমার যদি ড্যাশবোর্ডে জ্বালাই থাকে তার মানে হইলো অয়েল পাম্পে যদি কাজ না করে তাইলে ওটা পড়ে